অনেক জল্পনা কল্পনা, অনেক চিন্তাভাবনার অবসান ঘটিয়ে আমি একটা সিদ্ধান্তে চলে আসলাম। অনেক তো হলো মাংস খাওয়া, এবার ফিরে আসি ডিম রান্নায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। মাংস খেতে খেতে বোর হয়ে গেছি, আমার আর মাংস খেতে ইচ্ছে করছে না। তার জন্য আমি আজকে রান্না করে নেব ডিম। আর এই ডিমের তরকারিটা যদি হয় তাহলে এক প্লেট ভাত নিমিষেই খাওয়া যাবে। তার জন্য আমি ডিমটা রান্না করছি। প্রথমে এখানে আমি 8টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ডিমগুলো ভেঙে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আমি ডিমগুলো ফেটিয়ে নেব। ডিমগুলো ভালো করে মিশিয়ে নেব, যাতে একটু লাম্পস না থাকে, এরকমভাবে ফেটিয়ে নেব। ডিমগুলো আমার ফেটানো হয়ে গেছে। এবার আপনি এটা যে কোনো একটা বক্সে করেও সিদ্ধ করে নিতে পারবেন, বা ভাপে দিতে পারবেন, বা পলিথিনে করেও দিতে পারবেন। আমি কিন্তু কোনো বক্সে দিই নেই, যেহেতু আমি প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করে নেব। তার জন্য আমি ভালো ইনটেক পলিথিন দেখে পরিষ্কার করে একটা পলিথিনে আমি ডিমটারে দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারের ভিতরে দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা আমি তুলে রেখেছি। আর এদিকে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজার পরে এতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে তেলের সাথে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আমার জিরার গুঁড়োটা দেওয়া স্কিপ হয়ে গেছিলো, পরে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে 2বার কষিয়ে নিয়েছি আমি, একবার তেলে কষিয়ে নিয়েছি, তারপর পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমার সিদ্ধ করে রাখা সেই ডিমটা আমি পিস করে কেটে নিয়েছি, সেই ডিমটা আমি দিয়ে দিয়েছি। এবার ডিমটা দিয়ে আমি একটু হালকা করে কষিয়ে নেব। ডিমটা যেহেতু আমার সিদ্ধ করা এভাবে, তাহলে বেশিক্ষণ কষানো যাবে না। আমি এভাবে হালকা করে একটু কষিয়ে নিয়েছি। ডিমটা কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ঝোল। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তো প্রথমে আমি কুসুনে যে মশলাটা ছিল ওটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি আরও 1 কাপ পানি দিয়ে দেব। এবার আমি নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে ঝোলটা মিশিয়ে ডিমটা নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট রান্না করলে আমার ডিমটা রান্না হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিমটা আমার কত সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই ডিমটা এভাবে রান্না করলে ডিমটা দিয়ে 1 প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে। ও মাঝে আমার স্কিপ হয়ে গেছে, এখানে আমি মাঝে একটু নারকেল আর বাদাম বাটা অ্যাড করে দিয়েছিলাম, সেটুকু স্কিপ হয়ে গেছে।